রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির সকল গুনাহ ক্ষমা করবেন, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা বরাবর হয়। বলেন সুবহানাল্লাহ। সমুদ্রের ভিতরে কি পরিমাণ ফেনা আছে পৃথিবীর কেউ বলতে পারবে না। সমুদ্রের ভিতরে প্রতি সেকেন্ডে সেকেন্ডে ঢেউ হয়, তুফান হয়, যার ফলে ফেনা সৃষ্টি হয়ে যায়। সেই সমুদ্রের ভিতরে অসংখ্য অগণিত লাখো কোটি কোটি ফেনা হয়, যেগুলো দুনিয়ার কোনো মানুষের পক্ষে গণনা করা সম্ভব নয়। প্রিয় ভাইরা আমার, যদি আপনার আমার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ থেকেও গুনাহ আমার বেশি হয়ে যায়, বিশ্ব নবীর পবিত্র জবানের ঘোষণা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়ার দ্বারা আল্লাহ রব্বুল আলামিন আমাদের জীবনের সকল গুনাহগুলো মাফ করিয়ে দিবেন। আল্লাহু আকবার। আর হাদিসের ভিতরে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি গুনে গুনে 100 বার পড়ে, আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় 1,24,000 নেকি দান করবেন। 1,24,000 নেকি দান করবেন। আরেকটা জিকির আছে, যে জিকির করলে আল্লাহ রব্বুল আলামিন আরশ থেকে একজন ফেরেশতা পাঠায় দেন ওই ব্যক্তিকে কথা বলতে যে আল্লাহ তাআলা তোমার সকল গুনাহ ক্ষমা করে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা এই জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, তখন একজন ফেরেশতা এই জিকির নিয়ে আল্লাহ রব্বুল আলামিনের দিকে দৌড় মারে, আকাশের মধ্যে চলে যায়। তখন আরেকজন ফেরেশতার সঙ্গে সাক্ষাৎ হয়। জমিনের ফেরেশতা আকাশের ফেরেশতাকে বলে, কোথায় যাও? আকাশের ফেরেশতা তখন বলে, আল্লাহ পাকের এক বান্দা এই মুহূর্তে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করেছে, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন ওই ব্যক্তিকে এই সুসংবাদ দিতে যে ও বান্দা, তুমি যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছো, আল্লাহ তাআলা তোমার জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যখন আল্লাহ পাকের কাছে নবীজি আর এক হাদিসের মধ্যে বলেন, যখন কেউ দিনের শুরুতে আস্তাগফিরুল্লাহ পড়ে, দিনের শেষে আস্তাগফিরুল্লাহ পড়ে, আমলনামা যখন আল্লাহ পাকের কাছে পেশ করা হয়, আল্লাহ রব্বুল আলামিন আমলনামা খুলিয়ে দেখে, পৃষ্ঠার শুরুতেই দেখে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এরপর মাঝখানে আর উল্টায় না। আল্লাহ তাআলা আমলনামার শেষ পিলটায় উল্টায়, ওখানে দেখে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ লেখা। আল্লাহ তাআলা তখন বলেন, আমার বান্দা যা কিছু গুনাহ করেছে সকল গুনাহগুলো মাফ করে দেওয়া হইল। আল্লাহু আকবার। এজন্য দিনের শুরুতে আস্তাগফিরুল্লাহ, দিনের শেষে আস্তাগফিরুল্লাহ পড়তে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন দিন শুরু হয় আল্লাহ তাআলা কুদরতি হাত বান্দাদের দিকে ছড়াইয়া দেয়া বলে, হে বান্দা, তোমরা যারা রাত্রিবেলায় গুনাহ করেছো, দিনের শুরুতে আস্তাগফিরুল্লাহ পড়ার মাধ্যমে তওবা করে গুনাহ থেকে পবিত্র হয়ে যাও।
যখন রাত শুরু হয়ে যায়, আল্লাহ তাআলা বান্দাদের সামনে গুনাহ মাফের কুদরত হাত ছড়িয়ে বলেন, হে বান্দা, তোমরা যারা দিনের বেলায় গুনাহ করেছো, রাতের শুরুতেই আস্তাগফিরুল্লাহর মাধ্যমে গুনাহ থেকে পবিত্র হয়ে যাও। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এমন একটা জিকির, এমন একটা দোয়া, এমন একটা পাওয়ারফুল শব্দ, যে শব্দ পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা জীবনে গুনাহ মাফ করিয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। তোমরা তোমাদের প্রভুর কাছে আস্তাগফিরুল্লাহ পড়ো, গুনাহ থেকে মাপ চাও, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, দয়ালু। এজন্য আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করিয়া পড়বেন। ঘুম ভাঙছে সকালবেলা শুরু করবেন আস্তাগফিরুল্লাহর মাধ্যমে, দিন শুরু করবেন আস্তাগফিরুল্লাহর মাধ্যমে, দিন শেষ করবেন আস্তাগফিরুল্লাহর মাধ্যমে, রাত শুরু করবেন আস্তাগফিরুল্লাহর মাধ্যমে। আল্লাহ তাআলা সকল গুনাহ ক্ষমা করবেন, অভাব অনটন দূর করবেন, আল্লাহ তাআলা মনের আশা পূরণ করবেন ইনশাআল্লাহুল আজিম।